এটা হলো ফিউচার। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, প্রত্যেকেই এখানে আছি, প্রেজেন্ট। তো ফিউচারে আমি সাপোজ বলতে চাইলাম দুটো কাজ করব। একটা হলো রাতে আমি টিভি দেখব, ওয়াচ। আর একটা করব স্লিপ, ঘুমাবো। আমি দুটো কাজ একসাথে তোমাদের বলতে চাইছি, যে আমি এখন পড়াচ্ছি, পড়িয়ে রাতে আমি ঘুমানোর আগে একটু টিভি দেখব। তাহলে আমরা বাংলাটা লিখে ফেলি। তাহলে ঘুমানোর আগে টিভি দেখব, দেখুন ফিউচার আছে এটা, আমি আগে কাজটা টিভি দেখব, তারপরে ঘুমাবো। তো বাংলাটা আমরা তাহলে এরকম বলবো যে আমি ঘুমানোর আগে টিভি দেখব। তাহলে আগে যে কাজটা করব সে কাজটা কি হবে? যে কাজটা আগে করব সেটা কি হবে? টিভি দেখার কাজ। তাহলে যে কাজটা আগে করছি এটা কোন সময়ের কাজ? এটার আগে এটা করছি। পারফেক্ট, পারফেক্ট, হ্যাঁ, ফিউচার পারফেক্ট। তাহলে আমি ঘুমানোর আগে টিভি দেখব। ভবিষ্যতে এরকম বাংলা লিখে রাখুন, ভবিষ্যতে এটাও ড্র করে রাখবেন। ভবিষ্যতে আমি দুটো কাজ করব, দুটো কাজের মধ্যে যে কাজটা আগে করব সেটা হবে পারফেক্ট, আর পরেরটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যত কথা আপনি এইভাবে বলবেন, এইরকম ভাবে করবেন। হ্যাঁ, যেটা আগে করব সেটা পারফেক্ট, যেহেতু আগে হলে পারফেক্ট বলি, আর যেটা আগে হবে সেটা পারফেক্ট, আর পরের কাজটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে চলুন, আমি ঘুমানোর আগে টিভি দেখব। তাহলে আমি টিভি দেখব এটাকে ফিউচার পারফেক্ট করলে হবে। তাহলে ফিউচারে শ্যাল উইল, পারফেক্টে হ্যাভ। তো পারফেক্টে হ্যাভের পরে ভার্বের ক নম্বর ফর্ম হয়? সবসময় হ্যাভের পরে থার্ড ফর্ম। তাহলে আমি টিভি দেখব, ওয়াচড, ওয়াচড টিভি বিফোর আই স্লিপ, বিফোর আই স্লিপ, আমি ঘুমানোর আগে টিভি দেখব। তুমি যাওয়ার আগে আমি যাব, তুমি যাওয়ার আগে আমি যাব। তাহলে কে আগে যাবে? তুমিও যাওনি, আমিও যাইনি, জাস্ট আমি বললাম তুমি যাওয়ার আগে আমি যাব, দুজনেই ভবিষ্যতের কাজ। তুমি যাওয়ার আগে আমি যাব, তাহলে আগে আমি যাব, আগে আমি যাবটা ফিউচার পারফেক্ট। আই শ্যাল হ্যাভ গন বিফোর ইউ গো, আই শ্যাল হ্যাভ গন বিফোর ইউ গো। তাহলে তুমি যাওয়ার আগে আমি যাব। তাহলে স্যার তুমি মানে আমি যাব সেটা আগে হলো, তাই আই শ্যাল হ্যাভ গন, তুমি যাবে, একদম একদম, হ্যাঁ, ওটা কেন এটা কেন সিম্পল প্রেজেন্ট টেন্স হলো? হ্যাঁ, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স রাখতে হবে। কিন্তু আগের বারে পাস্ট পারফেক্টের বেলা কি করছিলাম বলুন তো? এটা পাস্ট পারফেক্ট হচ্ছিল, যেহেতু ওটা অতীত ছিল, এটা পাস্ট হচ্ছিল, একটা পাস্ট আর একটা পাস্ট পারফেক্ট। কিন্তু ফিউচারের বেলা একটা ফিউচার পারফেক্ট হচ্ছে, কিন্তু এটা ফিউচার হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তবে অনেক মডার্ন ইংলিশে এটা হয়েছে, এই পরের যে পার্টটা সেটা ফিউচারে অনেকেই করে, তবে এটা কিন্তু ওল্ড ইংলিশের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সই রাখে। তবে আমি কখনো কাউকে বলি না যে এটাকে ফিউচারে করতে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই রাখতে হয়, রাখা যায়। তো ম্যাক্সিমাম বেশি 90% বইয়ে আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সই দেখি। ঠিক আছে, কারণ আপনি যুক্তি অনুযায়ী কিন্তু এটা ফিউচার হওয়া উচিত ছিল, ইউ উইল গো, তাই না? যে তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে এটাও তো ভবিষ্যৎকাল, তাহলে এখানে তো উইল হওয়ার কথা, কিন্তু এটা হবে না, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবে। হ্যাঁ,
হুম। হ্যাঁ। যে কাজ আমরা আগে করছি সেটা তো পারফেক্ট, আমি সে শুরুর থেকে বলে আসছি, হয়ে যাওয়া মানে পারফেক্ট। আর এখানে টিভি দেখা, ঘুমানোর আগে টিভি দেখব, তাহলে আমরা আগে টিভি দেখছি, তাহলে এটা পারফেক্ট হচ্ছে। তারপরে আমরা ঘুমাচ্ছি, সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখছি। ঠিক আছে? তো এমনি এমনি হেল্পিং ভার্বগুলোও দেখুন সেমভাবে ওই রুলস ফলো করে বসেছে। একটা হলো শ্যাল মানে এখন করিনি, করব। হ্যাভ মানে আগে করব। ওয়াচ মানে হ্যাভের পরে থার্ড ফর্ম হয়। ঠিক আছে? ওকে। এবারে দেখুন, আমি ঘুমানোর আগে টিভি সাপোজ দেখবো না বলে আমি বললাম 1 ঘন্টা ধরে দেখতে থাকবো। 1 ঘন্টা ধরে দেখতে থাকবো মানে আমি ঘুমানোর আগে 1 ঘন্টা ধরে টিভি দেখতে থাকবো বা টিভি দেখবো। তাহলে তখন কি এটা, হ্যাঁ, তখন কন্টিনিউ হয়ে যাবে। দেখুন, একটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছে, এই সময় অনর্গল ধরে করতে থাকবো কাজটা। ঠিক আছে? একটু ব্যাপারটা বুঝুন। আমি ঘুমানোর আগে 1 ঘন্টা ধরে টিভি দেখতে থাকবো বা 1 ঘন্টা ধরে টিভি দেখবো। তার মানে কি 1 ঘন্টা ধরে দেখবো মানে কি 1 ঘন্টা আগে শুরু করব, 1 ঘন্টা হয়ে যাবে তবু দেখবো। তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউ। আমি আগে লিখে দিই, তারপরে বাংলাটা কি লিখবেন বলে দিচ্ছি। দেখুন, ফিউচার পারফেক্টের জন্য আমরা শ্যাল উইল দিচ্ছি, ফিউচার পারফেক্টের জন্য হ্যাভ আসছে, কন্টিনিউয়াসের জন্য ওয়াচিং আসছে। কিন্তু হ্যাভের পরে ওয়াচিং তো হয় না, হ্যাভের পরে থার্ড ফর্ম হয়, তো বি ভার্বের থার্ড ফর্ম বিন আসছে। আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং টিভি বিফোর, সরি 1 ঘন্টা ধরে আছে, ফর 1 আওয়ার বিফোর আই স্লিপ। আচ্ছা, এটা দেখুন, তুমি যাওয়ার আগে আমি যেতে থাকবো, বা তুমি যাওয়ার আগে আমি 1 ঘন্টা ধরে যাব। তুমি যাওয়ার আগে আমি যেতে থাকবো, অনর্গল যেতে থাকবো, কন্টিনিউ রাখছি। আমি বলতে চাইছি যে আমি যাওয়ার কাজটা অনর্গল করতে থাকবো। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং বিফোর ইউ গো। বলুন। কাটবো। আপনি যখন বলছেন 1 ঘন্টা ধরে সাঁতার কাটবো, সময় বলছেন না, তখন কিন্তু আপনাকে ভাবতে হবে শুধু পারফেক্ট। আর যখন সময় উল্লেখ করে দিচ্ছেন যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 মিনিট, তখন কিন্তু ওটা পারফেক্টের সঙ্গে আবার কন্টিনিউ অ্যাড হবে। যেমন যেমন এইটা সিম্পলি এটা ভাবুন, আমি পড়ছি, আই অ্যাম রিডিং, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। যখনই আমি 1 ঘন্টা ধরে পড়ছি বলবো, তখন কিন্তু পারফেক্টের সঙ্গে কন্টিনিউ অ্যাড হচ্ছে, কারণ 1 ঘন্টা আগে শুরু হচ্ছে, এখনো চলছে। এটাও সেরকম। ঠিক আছে? দেখুন প্রত্যেকে বুঝতে পারছেন কিনা। দেখুন, এটার মানে হলো বলা, আর এটা যাওয়া। তো আমি এটা দিয়ে দুটো এক্সাম্পল জাস্ট আপনাদের নোট করে রাখার জন্য আমি দুটো এক্সাম্পল লিখে রাখবো। একটা হলো বলার আগে যাব, আর 2 নম্বর হলো, যাবোটা আমি হাইলাইট করছি, বলার আগে যেতে থাকবো, যেতে থাকবো অনর্গল। এই যেতে থাকবোটা হাইলাইট করছি, এটা অর দিয়ে আমি লিখছি 1 ঘন্টা ধরে যাব। তাহলে এটাকে আমরা বলছি শুধু ফিউচার পারফেক্ট, আর এটাকে আমরা বলছি ফিউচার
পারফেক্ট কন্টিনিউ। দেখুন, যেতে থাকবো বললে তো সহজেই বুঝতে পারছি কন্টিনিউ, কিন্তু যেতে থাকবো না বলে শুধু যদি বলে যাব, দেখবেন তার সঙ্গে সময় অ্যাড থাকবে। যদি সময় অ্যাড থাকে জানবেন যাব কথাটার সাথে সময় অ্যাড আছে, তাহলে জানবেন সময় অ্যাড আছে মানে এটা কন্টিনিউ করতে থাকবে। যেমন এটা, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং। আর যদি বলে আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, তখন সময় বলে দিচ্ছে, তখন আপনাকে ভাবতে হবে এটা পারফেক্ট ফিউচার কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ, হ্যাভ বিন, আই হ্যাভ বিন ইটিং। এই ব্যাপারটাও সেরকম, এখানে সময় দিচ্ছে না, শুধু কন্টিনিউ। আর যখন সময় দিচ্ছে তখন পারফেক্ট হয়ে যাচ্ছে, এটা সেরকম ব্যাপার। I shall go, we shall go, you will go, you will go, তুমি যাবে, তোমরা যাবে, he or she will go, they will go। এখানে আমি যাব, আর প্রত্যেকেই দেখতে পাচ্ছি আমি যাব, আমরা যাব, দুটোতে শ্যাল আছে, আর এর উচ্চারণটা তালব্য উচ্চারণ হবে শ্যাল, ঠিক আছে। আর প্রত্যেকটাতে আমরা প্রত্যেকেই জানি আই আর উই এর পরে শ্যাল হয়, বাকি সমস্ত ক্ষেত্রে উইল হয়, ঠিক আছে। তো এটার মানে হলো আমি যাব, এটার মানে হলো আমরা যাব, এটার মানে হলো তুমি যাবে বা তোমরা যাবে, সে যাবে, তারা যাবে, এটা সিম্পলি। এবারে যদি বলি যে আমি যাবই, একটা হর্ষই অ্যাড করে দিলাম নিশ্চিত বোঝানোর জন্যে, আমি যাবই, তখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন উই শ্যাল যেখানে হতো, দুটো জায়গায় শ্যাল হতো, সেখানে উইল হবে, আর বাকি এদের ক্ষেত্রে আমরা যাবেই। হ্যাঁ, কিন্তু হির পরে শ্যাল হয় না, কিন্তু এক্ষেত্রে হয়। কোনো নামের ক্ষেত্রেও শ্যাল, যদি এই যাবেই এটা বলে। এটা একটু নোট করে রাখবেন যাদের এটা আননোন রয়েছে। হ্যাঁ, উল্টে যাবে, এই দুটো শ্যাল হতো সব সময় যাবে করবে বললে সিম্পলি, আর যখন নিশ্চিত জোর দিয়ে বলবে যেটা করবই, অনেক সময় দেখবেন এইটা চিঠিতে লেখে আই উইল বি হাইলি অবলাইগড। হ্যাঁ, এইটা লেখে, আয়ের পরে উইল লেখে, দেখবেন অনেক সময় মানে আমি বাধিত থাকিবই, আমি আপনার কাছে বাধিত থাকিবই, মানে নিশ্চিত জোর দিয়ে বলছে যদি আপনি আমাকে এটা হেল্প করেন। তো এটা একটু নোট করে রাখবেন। সে যাবে, হি উইল গো, হির পরে তো উইল হয়, সে যাবে, হি উইল গো। এবারে আমি নিশ্চিত জোর দিয়ে বলছি সে যাবেই, শিওর, তখন হবে হি শ্যাল গো। হ্যাঁ হ্যাঁ, উল্টে যাবে ব্যাপারটা আর কি।